আহ, আজকে আমরা নির্ণয়কের পার্ট 4 অর্থাৎ পর্ব 4 আমরা ম্যাথ করব। ঠিক আছে, আমরা আগে 4 পর্যন্ত করছিলাম, এখন আমরা 5 দিয়ে ম্যাথ শুরু করব। 5 নম্বর, এই 5 নম্বর দিয়ে ম্যাথ শুরু করব। তার আগে একটু আমি লাইভটা শেয়ার করি। ওকে, আমরা 5 নম্বর ম্যাথ শুরু করতে চাচ্ছি। তো 5 নম্বর অঙ্কটা এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড, এই অঙ্কটা আছে, আমরা এটা প্রমাণ করব। যদি একটু করে তোমরা এই ম্যাথটা নিজেরাই অঙ্কটা করতে পারবা। তো অঙ্কটা করি। 5-এর 1, লেফট হ্যান্ড সাইড এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন এই অঙ্ক থেকে আমরা যদি করি তাহলে দেখা যাচ্ছে প্রথম কলাম থেকে আমাদের এক্স কলম কমন যাচ্ছে, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন যাচ্ছে, তৃতীয় কলাম থেকে আমাদের জেড কমন যাচ্ছে। তাহলে এটা 1, এটা এক্স এক্স স্কোয়ার, এটা 1, এটা ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এই অঙ্ক খুব ইজিলি তোমরা করতে পারবা। 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিবা, C1 প্রাইম সমান আর C2 প্রাইম সমান C2 মাইনাস C3 করবা, অঙ্কটা তোমার কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাবে। ঠিক আছে, সো এই বাকিটুকু তোমরা নিজেরাই করে নেবা হোমওয়ার্ক। ওকে, তো আমরা এখন অঙ্ক করব 5-এর 2 নম্বর অঙ্কটা। 5-এর 2 নম্বর অঙ্কটা দেখো, আমরা এই অঙ্কটা করব। অঙ্কটা আছে মাইনাস এ স্কোয়ার এ বি এস সি এ বি মাইনাস বি স্কোয়ার বি সি এস সি বি সি মাইনাস সি স্কোয়ার। চলো অঙ্কটা করি। 5-এর 2, লেফট হ্যান্ড সাইড মাইনাস এ স্কোয়ার এ বি এ সি এ বি মাইনাস বি স্কোয়ার বি সি এ সি বি সি মাইনাস সি স্কোয়ার। তাহলে 1 নম্বর কলাম, এখন আমরা অঙ্কটা প্রমাণ করব। প্রমাণ আছে 4 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। প্রথম সারি থেকে এ কমন যাবে, দ্বিতীয় সারি থেকে বি কমন যাবে, তৃতীয় সারি থেকে আমার সি কমন নিলাম। তাহলে ফার্স্টে আমি এ বি সি লিখে নিলাম। তাহলে প্রথম সারি এ কমন নিলে এটা এ হবে, এটা বি হবে, এটা সি হবে। আর দ্বিতীয় সারি থেকে আমি যদি বি কমন নিই, এ হবে মাইনাস বি হবে, সো সি হবে। সেটা এসি ছিল, কমন নিলে এটাই এ হবে, আহ, এটা বি হবে, এটা মাইনাস সি। এখন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হলো
আবার কমন যায়, প্রথম কলাম থেকে কমন যায়, স্কোয়ার দিলাম, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, বি স্কোয়ার, তৃতীয় কলাম থেকে সি স্কোয়ার, তাহলে মাইনাস এ ওয়ান ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান। ওকে, এখন আমরা এবার 1 নম্বর সারি 2 নম্বর আমরা যেটা করব, আমরা 1 নম্বর সারি আর 2 নম্বর সারি যোগ করব, আর ওয়ান প্রাইম সমান করবো 0, এটা 0 আর এটা 2 হয়ে গেল। অর্থাৎ কি করলাম এখানে, আর ওয়ান প্রাইম সমান আর ওয়ান যোগ আর টু। তো এরপরে আমরা বাকিগুলো যেগুলা সেগুলা আমরা লিখব, ওয়ান ওয়ান মাইনাস ওয়ান, এই আর কি। বাকিগুলো আমরা লিখলাম। এবার আমরা 2 এর জন্য নির্ণয় করব। 2 এর জন্য নির্ণয় করলে হবে কি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই যে 2 এর জন্য নির্ণয় করবো, তো এখানে আমি 2 লিখলাম, গুণন 2। 2 এর জন্য কি, এই সারি এলম বাদ দিলে হবে 1 প্লাস 1, তাহলে আগে 2 ছিল, 2 4, তাহলে অঙ্কটা হয়ে গেল 4 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এইটা অ্যান্সারটা হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন আমরা 6 নম্বর অঙ্কটা করব। ওকে, তো 6 নম্বর অঙ্কটা দেখি। 6 নম্বর অঙ্কটা এই যে এই অঙ্কটা করবো, যে 1 প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এই অঙ্কটা আমরা করবো। চলো অঙ্কটা তুলে নিই। 6 এর 1, লেফট হ্যান্ড সাইড, 1 প্লাস এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান 1 প্লাস এক্স টু এক্স থ্রি, এক্স ওয়ান এক্স টু 1 প্লাস এক্স, প্রমাণ করতে হবে 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, 3টা সারি আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 3টা সারি যোগ করলে 1 প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স থ্রি, এক্স টু এক্স থ্রি। আচ্ছা, এখানে আমাদের যে লেখাটা ভুল হয়েছে সেটা হলো, এটা হবে না, এটা হবে না, এটা এখন লিখবো না, ঠিক না, ওটা আগে লিখে ফেলেছি। যে এইখানে আমরা জাস্ট কি করলাম, এই 3টা কলাম যোগ করলাম। ঠিক আছে, তো 3টা কলাম যোগ করে
তাহলে এই কথাটা কি লিখবো, এই অঙ্কটা C1 প্রাইম সমান C1 যোগ C2 যোগ C3। ওকে, এখন এইখানে আমরা ম্যাথটা করি। ম্যাথটা এইবার দেখো, এই যে এই অঙ্ক, এই যে প্রথম কলাম থেকে এটা কমন গেল, 1 প্লাস x1 x2 x3, এটা আমরা কমন নিলাম। তো কমন নেওয়ার পরে 1 1 1 x2 1 প্লাস x2 x2 x3 x3 1 প্লাস x3। তো আমরা এখন দুইটা কিন্তু জিরো করতে পারবো, যেহেতু আমাদের প্রথম কলামে সেম এক জাতীয় করে ফেলছি, 1 1 করে ফেলছি। তো এখন খুব ইজিলি জিরো করবো। x1 x2 x3, প্রথম সারিটা ঠিক রাখি, প্রথম সারিটাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, যা আছে তাই থাক। এখন দ্বিতীয় সারিটাকে আমরা কি করবো, এটা x3, হ্যাঁ। আচ্ছা, দ্বিতীয় সারিটাকে আমরা চেঞ্জ করব, 0, এটা 1, এটা 0। তাহলে কি হইলো আসলে, আর r2 প্রাইম, r2 প্রাইম সমান r2 মাইনাস r1। শূন্য শূন্য, এটা 1। তাহলে কি হইলো, r3 প্রাইম, r3 প্রাইম সমান r3 মাইনাস r1। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এই 1 এর জন্য যদি নির্ণয় করে, যে আমাদের এই কলামে দুইটা জিরো আছে প্রথম কলামে, তাহলে 1 এর জন্য যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের এটা বাদ এটা বাদ 1 মাইনাস 0। তার মানে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারটা সেটা আমাদের হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার, 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা, আমরা এখন 6-2 নম্বরটা করব। 6-2, 1 মাইনাস a স্কোয়ার স্কোয়ার 1 মাইনাস a মাইনাস a স্কোয়ার 1। কি করতেছি, সেখানে আমরা তিনটা কলাম যোগ করব। তিনটা কলাম যোগ করলে 1 মাইনাস a প্লাস স্কোয়ার 1 মাইনাস a প্লাস
স্কোয়ার 1 মাইনাস এ প্লাস স্কোয়ার। এখানে যা আমরা তাই লিখলাম, স্কোয়ার মাইনাস এ, এটা 1, এটা 1। ওকে, তাহলে এটা কি করলাম যে c1 প্রাইম সমান c1 যোগ c2 যোগ c3। ওকে, তাহলে প্রথম কলাম থেকে কি কমন গেল, 1 মাইনাস এ। তাহলে প্রথম তো কমন থেকে 1 মাইনাস এ প্লাস এটা কমন নিলাম, তাহলে 1 1। এটা 1, এটা 1, এটা মাইনাস এ 1 স্কোয়ার স্কোয়ার মাইনাস এ 1। এখন আমাদের উদ্দেশ্য কি, 0 করে ফেলবো, তাই না? ওয়ান মাইনাস এ প্লাস স্কোয়ার, এটা তো কমন থাকতেছে। এখন এইখানে দুটো 0, প্রথম সারিটাকে আমরা ঠিক রাখতে চাচ্ছি, এটাকে মারতে চাচ্ছি না, যা আছে তাই থাক। এখন দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিলাম, 0 1 প্লাস এ, 1 প্লাস এ, এটা মাইনাস এ স্কোয়ার, 0 স্কোয়ার প্লাস এ, আর এটা 1 মাইনাস স্কোয়ার। এই হলো আমাদের এটা, ঠিক আছে। এখন 1 মাইনাস এ স্কোয়ার, 0 1 প্লাস এ মাইনাস এ কমন নিলে 1 প্লাস এটা হবে, এখানে 0, এখানে এ কমন নিলে 1 প্লাস এ হবে। এখানে আমাদের ফর্মুলা তো হবেই 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস, লিখলাম এটা কমন। 1 মাইনাস এ প্লাস স্কোয়ার, দ্বিতীয় সারি থেকে 1 প্লাস এ কমন যায়, তৃতীয় সারি থেকে 1 প্লাস এ
অনুযায়ী, তাহলে আমরা এই দিলাম 1 মাইনাস এ প্লাস স্কোয়ার 0 1 মাইনাস এ 0 এ 1 মাইনাস এ 1 মাইনাস এ প্লাস 1 প্লাস এ স্কোয়ার কেটে দিই 1 প্লাস এ। এখন আমরা এই অনুযায়ী যদি নির্ণয় করি, তাহলে এটা বাদ এটা বাদ, এটা হবে 1 মাইনাস এ, আর এটা হবে প্লাস স্কোয়ার। ওকে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হয়ে গেল 1 প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ প্লাস স্কোয়ার তারপরে হোল স্কোয়ার। ওকে, এই আমার অ্যান্সারটা হয়ে গেল। ওকে, রাইট হ্যান্ড সাইড। ছয়ের 3 নম্বর অঙ্কটা, 6-এর 3, 3 3 3। 3 নম্বর, তো 6-3 নম্বর অঙ্কটা দেখি। 6-3 নম্বর অঙ্কটা আমরা তো 2 করলাম, এখন আমরা 3 করবো। 3 নম্বর অঙ্কটা, এটা সমান 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব প্রমাণ করবো। লেফট হ্যান্ড সাইড a প্লাস বি প্লাস 2c, a বি সি বি প্লাস সি বি প্লাস সি প্লাস 2a বি সি এ, আর এটা হবে সি প্লাস এ সি প্লাস এ প্লাস 2b, সি প্লাস এ প্লাস 2b, এই হলো অঙ্কটা। এখন 3টা কলাম যোগ করব। 3টা কলাম যদি যোগ করি 2a 2b 2c হবে। একবার 2 কমন নিয়ে লিখি, a প্লাস বি প্লাস সি। লেখা খুব ঝামেলা করতেছি। 2 ইন্টু a প্লাস
এ প্লাস সি ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি তো প্লাস বি প্লাস সি এখানে যা থাকবে বি প্লাস 2a এখানে বি বি সি প্লাস এ প্লাস 2b প্রথম কলাম থেকে কমন গেল 2 ইন্টু এ প্লাস 20 প্লাস বি প্রথম কলাম থেকে কমন আসলো তাহলে 1 1 1 এটা এ বি প্লাস সি প্লাস বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b দেখিও ঝামেলা করতেছে একটু রিফ্রেশ দিই আচ্ছা এখানে তো আমরা চিহ্নটা দিছিলাম না এটা দিয়ে দিলাম ঠিক আছে আর এখানে আমরা যে কাজটা করলাম তিনটা কলাম জাস্ট যোগ করছি হ্যাঁ C1 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 যোগ C2 যোগ C3 এখানে লিখলাম C1 প্রাইম সমান C1 যোগ C2 প্লাস C3 ঠিক আছে লেখা করতেছিল না
এখন আমরা কমন নিলাম, এখন দুইটা জিরো করবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। টু ইন্টু এ প্লাস a plus b plus c। প্রথম সারিটা ঠিক রাখি, 1 a b, 0 a plus b plus c, 0। আবার যদি বাদ দিই, তৃতীয় সারি থেকে প্রথম সারি বাদ দিলে 0 প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এটা সি সি। তাহলে আমরা যে কাজটা করলাম, r2 প্রাইম সমান r2 মাইনাস r1, r3 প্রাইম সমান r3 মাইনাস r1। তাহলে আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে, জাস্ট অনের জন্য নির্ণয় করলে অঙ্ক শেষ। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 0, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি হোল কিউব, রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আমরা করব 6 এর 4। লেফট হ্যান্ড সাইডে লিখি এ মাইনাস বি মাইনাস সি, 2a 2a, 2b b minus ca 2b, 2c c minus b। এখন এখানে তিনটা সারি যোগ করতে হবে। আবার তিনটা সারি যোগ করলে এ প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস বি প্লাস সি হবে, এ প্লাস বি প্লাস সি হবে। তাহলে কি করলাম, r1 প্রাইম সমান r1 যোগ r2 যোগ r3। ওকে, 2b minus b minus ca, 2b 2c 2c,
সি মাইনাস এ মাইনাস বি। প্রথম সারি থেকে এ কমন নেব। ওয়ান 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 টু বি বি মাইনাস সি মাইনাস এ টু বি টু সি এটা হবে টু সি সি মাইনাস এ মাইনাস বি। এখন আমরা দুইটা জিরো করব। প্রথম এটা ঠিক রাখলো, প্রথম কলাম ঠিক রাখলাম, দ্বিতীয় সারি চেঞ্জ করবো, দ্যাট ইজ টু সি। দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ দিলে শূন্য। এটা থেকে এটা বাদ দিলে, দ্বিতীয় কলাম থেকে যদি আমি এক নম্বর কলামটা বাদ দিই তাহলে মাইনাস বি মাইনাস সি মাইনাস সি হবে, তাহলে মাইনাস কমন নিলাম। এ প্লাস বি প্লাস সি শূন্য। আবার তৃতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ দিব আমরা, তাই না? শূন্য শূন্য, এখানেও মাইনাস কমন, এ প্লাস বি প্লাস ওকে। এটাই এ প্লাস বি প্লাস সি। তাহলে আমার ওই ওয়ানের জন্য নির্ণয় করলে অঙ্ক হয়ে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি নির্ণয় করলে এটা গুণ করলে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে গুণ করলে হবে এ প্লাস এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এটা গেছে কাটা, রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণিত। তো 5 আর 6 করা হলো, আজকে করতেছি না, দেখা খুব ডিস্টার্ব দিচ্ছে। পরবর্তীতে আবার পর্ব 5 নিয়ে আসবো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।